আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। একজন ডাক্তার সাহেব আমাকে বলছিলেন, উনি আমার যেহেতু খুব কাছের মানুষ ছিলেন, উনি দেখতেন যে এক সময় বাচ্চাদের জন্য অনেকটা মেহনত পরিশ্রম করতে হইতো, এক সময় ছিল। তো আমার বাসায় এসে থাকলে দেখতেন যে আমার ঘুম মাত্র রাত্রে হয়তো 3 ঘন্টা, দিনেও ভাঙা ভাঙা 1-1 ঘন্টা করে হয়। বলছে আপনি একটানা 5 ঘন্টা ঘুমান না তো আপনি তো সুস্থ থাকবেন না। আমাকে বলছে, সে ডাক্তার না, তার মেডিকেল সায়েন্সে বলছে, সে আমাকে বুঝাইতে চেষ্টা করছে যে আপনার একটানা অন্তত 5 ঘন্টা ঘুম হইতে হয়। আমি বললাম যে আমার তো জীবনীটা হয় না, একটানা 5 ঘন্টা ঘুমাবার সুযোগ হয়তো শীতকালে 1-2 মাস হইতে পারে, পৌষ মাঘ মাসে, না হলে তো কোনো সময় সুযোগ পাওয়া যায় না। তো বলছে তাহলে তো সুস্থ থাকা মুশকিল। আমি যে করবোটা কি, তাহলে ফজরের সময় শুয়ে থাকবো? বলেন, তাহলে ফজরের সময় শুয়ে থাকতে হয় আমাকে, কারণ এদিকে আমার 10টাতে আমার দাওয়াতি কাজ শেষ হয়, 10টা 10:30 বাসায় তো 11টা। তো তারপরে আপনি চিন্তা করেন তো। তো এখন দুনিয়াকে প্রাধান্য দিলে কি জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, দিনকে প্রাধান্য দিতে হবে, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। তো এর জন্য নফসের বিরুদ্ধে কি করতে হবে? সংগ্রাম করতে হবে, মুজাহাদা, লড়াই করতে হবে। মানুষ কুপ্রবৃত্তির অনুসরণ যখন করে তখন মানুষের জন্য এটি বড় ভয়ঙ্কর হয়ে যায়, তার ইমানের জন্য, তার ইসলামের জন্য, তার নাজাতের জন্য। এই জন্য নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হবে। মানুষের মন, অধিকাংশ মানুষ, এমনকি যারা ভালো কাজে আছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছেন, মাশাআল্লাহ, ফরজ ওয়াজিবেও ঘাটতে নেই, তাদেরও মনে শয়তান সবসময় চক্রান্ত করতে আছে, আর তাদের মনকে পাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে আছে। যেন সবসময় মুজাহাদা করতে থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে নফসের বিরুদ্ধে জিহাদ করা, মনের বিরুদ্ধে লড়াই করতে হবে। মন চাইছে, দেখেন আপনারা যারা ফজরের নামাজও পড়ছেন তারাও দেখবেন যে শীতের সময় কম্বলটা ফেলে দিয়ে উঠে ফজরে যাওয়া কষ্ট লাগে, সবাইকে কষ্ট লাগে, ঠিক না? আর তাও যদি রাত ছোট হয় তো আরো কত কষ্ট লাগে। 2-3 ঘন্টা ঘুম হয়নি, আবার ফজরে যেতে হবে, হ্যাঁ, মাঝখানে ঘুমটাকে ডিস্টার্ব করে আবার 1 ঘন্টা লেগে যাওয়া, হয়তো ঘুম আসবে না, যে অথবা আর ঘুমাইতে পাবো না, হয়তো ঘুমটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ থেকে গেল। 3 ঘন্টা 4 ঘন্টা ঘুম, আবার ডিউটি করতে হবে। শয়তান বলছে এর তো ডিউটি আছে, মাত্র 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে, তুই এখন নামাজ পড়বি, যা হয়তো একটানা 5 ঘন্টা ঘুমিয়ে নে। আল্লাহর আযাব থেকে রেহাই, মুক্তির উপায় সালাসুল মুহলিকাত, আর 3টি ধ্বংসাত্মক বিষয় রয়েছে। 3টি পাপ মানুষকে ধ্বংস করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 1 নম্বর বলছেন হাওয়ান মুত্তাবা, যদি কুপ্রবৃত্তির অনুসরণ করেন, মনের পূজা করেন, নফসের গোলামি করেন, ধ্বংস হয়ে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। অসহন মতা, আর প্রচন্ড কৃপণতা, এমন কৃপণতা যে একটা পয়সা বের করতে পারছেন না, এত কষ্ট লাগছে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, হ্যাঁ, ইসলামের খেদমতের জন্য, আর গরিব দুঃখীর খেদমতের জন্য। ওয়া এজাবুল মারই বিনাফসিহি, আর 3য় ধ্বংসাত্মক বিষয় হচ্ছে মানুষের আত্মগর্ব করা, অহংকার। হ্যাঁ, নিজেকে এত বেশি সিনিয়র মনে হচ্ছে যে অন্যরা যেন আমার কাছে একেবারে হেউ, কিছুই না। এই অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। সহিহুল জামে সগীরের 3039 নম্বর হাদিস, আর তাবরানী, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, তার আওসাতে হাদিসটি হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে মর্মে আফজালুল জিহাদে, আরেকটি হাদিস আপনাদের জানা আছে, সবচাইতে উত্তম জিহাদ কি? কালেমাত হাক্কি নিন্দা সুলতানিন জায়ের, ওটি প্রসিদ্ধ। হক কথা যদি বলতে পারেন কোথায়? জালেম শাসকের বিরুদ্ধে, না সামনে? এই যারা পথভ্রষ্ট আমাদের দেশের, ইসলামকে নিপুঁজি করে রাজনীতি করে, গুমরাহির রাজনীতি, তারা বলে হ্যাঁ জালেম শাসকের বিরুদ্ধে যদি বলতে পারেন, বিরুদ্ধে হাদিসে আসেনি, কিন্তু কাছে গিয়ে, সামনে গিয়ে বলতে হবে, যাতে করে হ্যাঁ সে অপদস্থ না হয়, সে লাঞ্ছিত না হয়। যখন লাঞ্ছিত হবে আর তার কাছে প্রশাসন আছে, আপনাকে ছাড়বে? আপনার মতো ভালো মানুষগুলোকে দেশের ছাড়বে? সবগুলোকে জেলে ঢুকাইবে, ফাঁসিতে চড়াবে, পারবে না, মৃত্যুদণ্ড দেবে। তো এটা তো উদ্দেশ্য নয়, ফিতনা ফাসাদ সৃষ্টি করা ইসলামের উদ্দেশ্য নয়। তার কাছে যেতে পারলে, যারা কাছে যাবে তারা বলবে যে আল্লাহকে ভয় করেন, আপনি জুলুম অত্যাচার করিয়েন না, আপনাকে আল্লাহ দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বানিয়েছে, বাদশাহ বানিয়েছে, আপনি নামাজটা পড়েন। নির্জনে বললে কিছু করবে না, কারণ তার মান সম্মান গেল না। আরে ও তো রাজা, বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আমাকেও যদি সবার সামনে বলেন যে আপনি ভুল করছেন, কিন্তু আমার মধ্যে একটা ঘৃণা চলে আসবে আপনার উপর, তাই না? শয়তান সুযোগ নেবে ওইখানে। তাহলে কি মনে করেন আপনি? যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে।
এই হাদিসটি, হ্যাঁ, অন্য হাদিস ওইটি নয়, সেটি আফজালুল জিহাদ, সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে আইয়ুজাহিদার রাজুলু নাফসাহু ওয়া হাওয়া, মানুষ নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করবে, নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করবে। মনের কামনা বাসনা যে আমাকে শুইতে হবে, মনের কামনা বাসনা যে টাকা পয়সা লাগবে, কিন্তু টাকা পয়সাটা যে হারাম হয়ে যাচ্ছে, হ্যাঁ, সন্দেহপূর্ণ হয়ে যাচ্ছে, আমার জন্য হালাল হবে কিনা, না আমি নেব না, না খেয়ে থাকবো কিন্তু হারাম খাবো না, হ্যাঁ, আমার শরীর আরাম কম পাক কিন্তু আমার ফজর ঠিক থাক, আমার জান্নাতকে আগে ঠিক রাখতে হবে, তারপরে আমার শরীর সুস্থতা, তারপরে আমার আপনার ঘুম, তারপরে আমার দুনিয়া, ইত্যাদি ইত্যাদি। ইউজাহিদার রাজুলু নাফসাহু ওয়া হাওয়াহু, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে আর নিজের প্রবৃত্তি মনের কামনা বাসনার বিরুদ্ধে জিহাদ করতে হবে। এটি হচ্ছে সবচেয়ে উত্তম জিহাদ। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামিউস সাগীরের 1099 নম্বর হাদিসটিকে সহি বলেছেন। মনের বিরুদ্ধে জিহাদ করা, কোন মানুষ আছে, আমি তো নিজে মনে করি যখন ঘুম অসম্পূর্ণ থাকে, হ্যাঁ, অ্যালার্ম এবার বন্ধ করে দিলাম ধরেন, হ্যাঁ, আর তারপরে উঠছি, হ্যাঁ, তারপরে আবার, এই জন্য একটি অ্যালার্ম রাখি না আমি। আমাকে কোন এক ভাই এসে আমার চেয়ে বেশি পরেশগারি দেখাচ্ছে, বলছে শেখ আমার অ্যালার্ম লাগে না, আমি বিনা অ্যালার্মে ফজরে উঠে যাই। তাই আমি বললাম ভাই আমি 3টে অ্যালার্ম রাখি, আমার ইমান আপনার চেয়ে অনেক দুর্বল, যেহেতু 3টি অ্যালার্ম রাখি, বুঝতে পারছেন না? কারণ আপনার যদি নামাজ ফজর ছুটে যায় তো আপনাকে হয়তো আক্ষেপ লাগবে না, কারণ আমাকে অনেক কষ্ট লাগবে, এই জন্য আমি, হ্যাঁ, সতর্ক করি, একটা না 3-3টা দিয়ে রাখি, যে একবার বাই চান্স যদি একবার হাতের নাগালে একটু দূরে রাখি, যাতে উঠে বৈশা বন্ধ করতে হয়। আর আপনি এখানে রাখলেন, চোখ বন্ধ করে দিলেন, বন্ধ করে আপনি মনে করছেন যে হ্যাঁ আমি তো খুব ইমানদার, আমার অ্যালার্ম লাইন এমনিতেই জেগে যাই, হ্যাঁ, এগুলো শয়তানের ধোকা, 2-1 দিন উঠতে পারলেন আর তারপরে সব মিস, মাসে হিসাব করে দেন কয়দিন ফজরে জামাতে হাজির হচ্ছে না, জি, আর কতটা স্বতঃস্ফূর্ত ভাবে হাজির হচ্ছেন, ঘুম ঘুম ভাব নিয়ে নামাজ পড়বেন তো কি হবে, কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সালাফে সালেহিন রাহিমাহুমুল্লাহ, তারা এই কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা, নফসের গোলামি থেকে সতর্ক সাবধান করেছেন। এই মর্মে সালাফদের সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মাই কেরাম, মুহাদ্দিসিন, তাদের অনেক উক্তি রয়েছে। 2-4টি উক্তি আপনাদেরকে শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না আখওয়াফ মা আখাফ আল ইসনাতান, আমি সবচেয়ে বেশি ভয় পাই দুটি বিষয়কে, দুটি বিষয় খুব ভয় পাই। তৌলুল আমাল, অনেক বেশি আশা আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা, যেটা বলা হয় কি আমাদের বাংলা ভাষা বলা হয় উচ্চ আকাঙ্ক্ষা, অনেক বড় বড় স্বপ্ন। সৌদি আরবে এসেছেন, এখন আর আপনার 10-20 হাজার 50,000 রিয়ালের স্বপ্ন না, এখন স্বপ্ন যে বাড়ি ছিল গ্রামে, আমি এখন ঢাকায় বা রাজশাহীতে বাড়ি করব, আর তারপরে শুধু বাড়ির একটা টাওয়ার তৈরি করবো, এখান থেকে স্বপ্নের সিঁড়ি, সব কিছুই হয়নি কিন্তু স্বপ্ন একটা টাওয়ার তৈরি করব, কয়তলা, 20 তলা 50 তলা, আর তারপরে সেটাতে এই করব সেই করব, আর তারপরে এই করো সেই করো, যখন করতে পারছে না তখন এই করছে, সমিতি তৈরি করছে আমাদের ভাইরা অনেক, যে একাই তো করতে পারছে না, চল সমিতি, সমিতির নামে টাকা পয়সা কালেকশনের কতকে যে মেরে নিয়ে উদা হয়ে যাচ্ছে, আল্লাহ হেফাজত করুন। আমি এমন লোকদেরকে জানি যারা সমিতি করে টাকা অন্যের নিয়ে নিজের নামে করে নিয়ে এখন কিস্তিতে টাকা পরিশোধ করছে, একটু ধার্মিক, হ্যাঁ, আমি বলছি না যে বেমানি পুরো করে নেবে, কিন্তু এখন কিস্তিতে, ঠিক আছে, আস্তে আস্তে দিচ্ছে, একে এবছরে দিল, এ মাসে দিল, আর কাউকে এই দিল, আর এই আস্তে ধীরে দিচ্ছে, কিন্তু ও নিজের টাওয়ার তৈরি করে নিয়েছে সমিতির টাকা দিয়ে। ওখানে অনেকে কিন্তু সমিতি করছেন, কার কাছে টাকা আমানত আছে এটা দেখিন ভালো করে, কে আপনার এই প্রজেক্টের দায়িত্ব নিয়ে মুখ্য দায়িত্ব পালন করছে, কার কাছে ক্যাশগুলি আছে আমানত, এইটাও চিন্তা করিয়ে, কথা বোঝা গেছে না? জি। তো সালাফে সালেহিনদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, খলিফা রাশিদ, তিনি বলছেন আমি দুটো জিনিসকে খুব ভয় পাই, একটি হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, এই করব সেই করব, হ্যাঁ, আর বড় বড় কোম্পানির মালিক হব। এখন সৌদি আরব আসার পরে কিছু টাকা পয়সা হয়েছে, আপনি একজন হাউস ড্রাইভার অথবা একজন আমেল, কিন্তু স্বপ্ন দেখছেন ইনভেস্টর হব, কথা হচ্ছে, স্বপ্ন দেখে দেশে একটা আমি কোম্পানির মালিক হব, উচ্চ আকাঙ্ক্ষা একেবারে। তরুল আমাল বিপজ্জনক, ওয়াত্তিবাউল হাওয়া এবং কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা। ফাম্মা তরুল আমাল, মানুষ যখন উচ্চ অভিলাষী হয়ে যায়, বড় বড় যখন আশা আকাঙ্ক্ষা হয়, তখন ফায়ুনসিল আখেরা, পরকালকে ভুলে যায়, দুনিয়া দুনিয়া দুনিয়া, কি করে বড় লোক, কি করে বড় লোক।
অম্মা ইত্তিবাউল হাওয়ার, যখন কুপ্রবৃত্তির অনুসরণ শুরু করে, মনের পূজা শুরু করে, ফায়াসুদ্দ আনিল হাক্কি, তখন হক গ্রহণে বাধাগ্রস্ত হয়, তখন আর হক ভালো কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। জি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার কিতাব উজ-জুহুদ নামক কিতাবে এই রিওয়ায়াতটি উল্লেখ করেছেন।